তাজমহল দেখতে দেখতে যদি ব্রেকফাস্ট করতে চান তাহলে এই হোটেলে নাইট স্টে করতে হবে। কোন হোটেল জানতে হলে দেখতে হবে পুরো ব্লগটা। এই হোটেলের ফোন নাম্বার আর অ্যাড্রেস আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে ফ্রেন্ডস, চলুন আমাদের জার্নি শুরু করা যাক। তাজমহল পৃথিবীর ৭০ আশ্চর্যের অন্যতম। আগ্রা ফোর্ট, এককালে আকবর, জাহাঙ্গীর, শাহজাহানের মতন বাদশারা শাসন পরিচালনা করতেন এই আগ্রা ফোর্ট থেকে। এই সমস্ত দেখতে হলে আপনাকে আসতেই হবে আগ্রাতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমার আজকের ব্লগে আমি শেয়ার করব আমাদের কলকাতা টু আগ্রা ট্রেন জার্নি। তার সাথে অবশ্যই থাকবে আগ্রাতে আমরা কোথায় ছিলাম, সেই হোটেলের সমস্ত ডিটেল। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আই হোপ ব্লগে দেওয়া ইনফরমেশনগুলো নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে। হাওড়া থেকে কালকা মেলে উঠেছিলাম। হাওড়া থেকে কালকা মেল ছাড়ে প্রতিদিন সন্ধে 7:40 2021 সালের 23শে জানুয়ারিতে নেতাজির 124তম বার্থডে থেকে কালকা মেলের নতুন নাম হয়েছে নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনে করেই নাকি নেতাজি মহানিষ্ক্রমণের সময় গোমো থেকে পেশোয়ার গিয়েছিলেন। কালকা মেল বা নেতাজি এক্সপ্রেসের সাথে জড়িয়ে আছে আরও একজন বাঙালির নাম। তিনি হলেন আমাদের প্রিয় সত্যজিৎ রায়। বাক্স রহস্য গল্পে 3 মাস্কেটিয়ার্স ফেলুদা, তোপসে আর জটায়ু এই কালকা মেলে করেই দিল্লি থেকে কালকা গেছিলেন। কালকা মেল বা নেতাজি এক্সপ্রেসে করে আমরা নামবো টুন্ডলা জংশনে। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছাবো আগ্রাতে। আপনারা দিল্লি হয়েও আগ্রা যেতে পারেন, সেখান থেকে বাই কারেও আপনারা আগ্রা যেতে পারেন, বা দিল্লি থেকে আগ্রার ট্রেন রয়েছে। রাজধানী, শতাব্দী, বন্দে ভারত ছাড়াও আরও ট্রেন রয়েছে দিল্লি থেকে আগ্রা যাওয়ার জন্য। যেহেতু দিল্লি থেকে আগ্রার ডিস্টেন্স মাত্র 230 কিলোমিটারের মতন, তাই দিল্লি থেকে আগ্রা আসতে গেলে ট্রেন ছাড়াও বাস বা কারে করে আসতে পারেন। কারে করে আসলে সময় লাগবে 3 ঘন্টার মতো। ট্রেন মোটামুটি পরিষ্কারই ছিল, তবে নেতাজি এক্সপ্রেসে কিন্তু প্যান্টিকার রয়েছে, তাই বাড়ি থেকে ইচ্ছে হলে খাবার নাও আনতে পারেন। আমাদের যেহেতু একটা রাতের জার্নি, তাই আমরা বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম। এখন আমরা পাস করছি যমুনা নদীর উপর নিউ যমুনা ব্রিজ দিয়ে। এই ব্রিজটি নৈনি জাংশন আর এলাহাবাদকে কানেক্ট করেছে। এখন তো এলাহাবাদের নতুন নাম প্রয়াগরাজ। ওই যে দূরে দেখা যাচ্ছে যে ব্রিজটি, সেটি হলো ওল্ড নৈনি ব্রিজ। ওল্ড নৈনি ব্রিজটি তৈরি হয়েছিল 1927 সালে পরাধীন ভারতে। আর নিউ যমুনা ব্রিজটি, যার উপর দিয়ে আমরা এখন পাস করছি, তা তৈরি হয়েছিল 2004 সালে। আর নিচে বয়ে চলেছে যমুনা নদী। কি বিশাল! তবে এখন বর্ষাকাল বলে এত জল দেখছি নদীতে। শীতকালে এত জল থাকে কিনা বলতে পারবো না। শীতকালে কেউ যদি যমুনা নদীতে দেখে থাকেন কিরকম জল রয়েছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এসে পড়েছি প্রয়াগরাজ স্টেশনে, মানে পুরনো এলাহাবাদ আর কি। প্রয়াগরাজেই রয়েছে ত্রিবেণী সঙ্গম, গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল। যদিও সরস্বতী নদী এখন অন্তঃসলীলা। অনেক প্রাচীন শহরে এলাহাবাদ। আকবর নামাতে পাওয়া যায় যে প্রয়াগরাজের নাম বদলে আকবর বাদশাহ নাকি এই জায়গার নাম রেখেছিলেন এলাহাবাদ। গঙ্গা যমুনা নদীর সঙ্গমস্থলের এই জায়গাটি প্রাচীনকাল থেকে প্রয়াগ নামে পরিচিত ছিল, যার অর্থ বলিদানের স্থান। প্রয়াগরাজ কথাটির অর্থ হলো প্রয়াগের মধ্যে রাজা, অর্থাৎ ভারতবর্ষে যে 5টি পবিত্র নদী সঙ্গম রয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠতম হলো এই প্রয়াগরাজ। পেরিয়ে গেলাম কানপুর সেন্ট্রাল। দেখতে দেখতে আমরা প্রায় ডেস্টিনেশনের কাছে চলে এসেছি। এবারে চলে এসেছি টুন্ডলা জংশনে। এখন ঘড়িতে সময় 5টা। টুন্ডলা জংশনে কালকা মেল পৌঁছায় বিকেল 4:10-এ। টুন্ডলা স্টেশন থেকে বেরিয়েই বাইরে দেখলাম ঠিক এরকম একটি কামান। মুঘল আমল থেকে যুদ্ধের প্রধান অস্ত্র হিসেবে কামানের ব্যবহার ভারতে শুরু হয়। বাবরি
ভারতবর্ষে প্রথম কামানের প্রচলন শুরু করেন। বাবর আসার আগে ভারতে কামানের ব্যবহার সেরকম ছিল না। কামানের জন্যই বাবর মাত্র 15,000 সৈন্য নিয়ে ইব্রাহিম লোদির পক্ষে প্রায় 50,000 সৈন্যকে হারিয়ে দিয়েছিলেন। অর্থাৎ ভারতবর্ষ জয় করতে পেরেছিলেন শুধু কামানের ব্যবহারের জন্য। এখানে একটি চার্চও রয়েছে। এটি এস্টাবলিশ 1860 সালে। টুনলা স্টেশন থেকে বেরিয়েই দেখবেন প্রচুর অটো ও কার দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে বুক করে নিতে পারেন আগ্রা যাওয়ার জন্য। রেট মোটামুটি 600 থেকে 1000 টাকার মধ্যে ঘোরাফেরা করে, তবে অটোতে গাড়ির থেকে একটু কম রেট। বেরিয়ে পড়েছি আগ্রার উদ্দেশ্যে। সামনেই আগ্রা শহরের টোল। চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলটা বুক করেছিলাম অনলাইন hotel.com থেকে। হোটেলের নাম সানিয়া প্যালেস ইন, একদম তাজমহলের সাউথ গেটের কাছে। রুমটা বেশ বড় ছিল, খুব সুন্দরভাবে সাজানো গোছানোও ছিল। টয়লেটটাও মোটামুটি বড়, তবে এই হোটেলের রেন্টটা অনেকটা কম, মাত্র 950 টাকা। তবে ট্যাক্স কিন্তু আলাদা। মোটামুটি হোটেলটা পরিষ্কারই ছিল। হোটেলের রুফটপে রেস্টুরেন্ট থেকেই দেখা যাচ্ছে তাজমহল। আপনি ডিনার করতে করতে বা ব্রেকফাস্ট সারতে সারতে দেখতে পারবেন এই তাজমহল। এটাই কিন্তু এই হোটেলের প্লাস পয়েন্ট। এখানকার রেস্টুরেন্টের খাবারও মোটামুটি ভালো, দামও রিজনেবল। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে অবশ্য বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমি অন্য যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।